ঝোল। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আপনাদেরকে সবাইকে আমার অনেক অনেক স্বাগত। আজকের রেসিপি পাবদা মাছ আলু দিয়ে ঝোল। গরম তো পড়েই গেল, তার জন্য কিন্তু বিশেষ কিছু হবে না, গ্রাম্য পদ্ধতিতে খুব সহজে এটা বানাবো। তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা ভিডিওটা দেখবেন। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আজকে বানাবো পাবদা মাছ আলু দিয়ে ঝোল। তার সঙ্গে থান কড়ি পাতা দেবো। থান কড়ি পাতা পেটের পক্ষে খুবই উপকার, ওই জন্য আজকে থান কড়ি পাতা নিয়েছি, সেটা দিয়ে একজন সঙ্গে সব মিক্স করে ঝোল বানাবো। তো বন্ধুরা সঙ্গে থাকুন, ভিডিওটি শুরু করুন। পাবদা মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। এবার লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করে নেবো। মাছগুলো কত থেকে আসছে, হলুদ গুঁড়ো, আলু, পেঁয়াজ, টমেটো এগুলো কেটে নেব। এইভাবে কাটলে কি হবে, সেদ্ধটা হবে। তো বন্ধুরা মাছ ভাজার জন্য আমি কড়াইতে চাপিয়ে দিচ্ছি। লঙ্কা, রসুন, আদা এগুলো আমি বেটে নেবো একই সাথে। হয়ে গেল, কাঁচা লঙ্কা, আদা, রসুন তুলে নেবো। পাবদা মাছের পাতা, লং, ছোট এলাচ দিয়ে দেবো, কেটে রাখা পেঁয়াজ, আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি আদা, রসুন, কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দেবো। কাঁচা গন্ধ যতক্ষণ না যায়। তো বন্ধুরা পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে, আদা রসুনের গন্ধটা, কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি পরিমাণ মতো লবণ দেবো, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, তার সঙ্গে দেবো গোটা জিরে, গোটা ধনে একসঙ্গে বাটা আছে 2 চামচ দিয়ে দেবো। কালারের জন্য দিয়ে দেবো রেড চিলি পাউডার। তো বন্ধুরা বাটি ধুয়ে একটু জল দিয়ে দেবো, যাতে মশলাটা না পুড়ে। বন্ধুরা এবারে আমি এখানে দিয়ে দেবো টমাটো, 3টে টমাটো কেটে রেখেছি মিডিয়াম সাইজে। তার সাথে পড়বে থানকুনি পাতা। থানকুনি পাতা তো বন্ধুরা কত উপকার, যাদের পেটের সমস্যা সব দূর করে দেয়, তার জন্য কিন্তু থানকুনি পাতা। তো বন্ধুরা এবারে ভেজে রাখা আলু দিয়ে দেবো। গ্রেভিটা আমার ভালো করে কষা হয়ে গেছে। তার সঙ্গে দেবো বন্ধুরা থানকুনি পাতা। আলুগুলো কষতে কষতেই সেদ্ধ হয়ে যাবে। আলুগুলো ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে গেছে, তাই একটু ফুটে গেলে হয়ে যাবে। আর একটু দিয়ে দিই। হ্যাঁ, জালটা খুব আছে না। আর একটু দিয়ে দিলাম, 5 মিনিট ফুটিয়ে নেবো, ভালো একটা দিয়ে দেবো। দারুণ গন্ধ বেরিয়েছে। মাছ দিয়ে দেবো। ঢাকা দেবো, ঢাকা দেবো 2 মিনিট, বেশি ঢাকা দেবো না। তো বন্ধুরা 2 মিনিট ঢাকা দিয়ে দেবো। দেখতে ভালো লাগে,
খেতেও ভালো লাগবে। কাঁচা লঙ্কার গন্ধটা খুব ভালো লাগে। তো বন্ধুরা রান্নাটা হয়ে গেছে কমপ্লিট, এবার নামিয়ে দেবো। ডোডো, তুই ভাত খাবি না ডোডো? কি খাবি? ডোডোকে জোর করে নিয়ে চলে এসছে। আমরা খাবো। খেতেও তো দিলাম সে দারুণ হবে। হ্যাঁ আলু। বাস, তুইও দুটো নাও। আমি একটা নেব, দুটো নেবো। হ্যাঁ, খেয়ে দেখি কেমন হয়েছে। গন্ধটা তো দারুণ বেরিয়েছে। তার সাথে থানকুনি পাতা পড়েছে। দারুণ দারুণ হয়েছে বন্ধু। সত্যি দারুণ। সেন্টটা তো হ্যাঁ, সুন্দর আসছে, থানকুনি পাতা যে সেন্ট আসছে না, দারুণ। খুব সুন্দর হয়েছে। আর থানকুনি পাতা পেটের পক্ষে তো আপনারা জানেন, এই সমস্যা থাকলে দূর করে দেয়। বন্ধুরা, ভিলেজ রান্নাঘর চ্যানেলটিকে সাপোর্ট করবেন, খুব বেশি বেশি শেয়ার করে দেবেন। আর ইউটিউব থেকে যেসব বন্ধুরা দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই করে পাশে থাকবেন, বেল ঘন্টির পাশে ক্লিক করবেন আর নোটিফিকেশনটা অন করে রাখবেন, যাতে ভিলেজ রান্নাঘর চ্যানেলটি আপনার কাছে চলে আসে। আপনারা খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন। কাল আবার নতুন ভিডিওয় দেখা হবে। তো বন্ধুরা ভিলেজ রান্নাঘরে নতুন নতুন ভালো ভালো এইভাবে রেসিপিগুলো দেখার জন্য ফেসবুক চ্যানেলটাকে ফলো করবে আর পাশে থাকবে। ভিলেজ